আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন রাতের এমন একটা বিশেষ সময় আছে যখন সবকিছু কেমন শান্ত, নিঝুম হয়ে যায়? ওই সময়টা না একটা অন্যরকম আধ্যাত্মিক অনুভূতিতে ভরা থাকে। চলুন, আজ আমরা ঠিক সেই গভীর রাতের রহস্য আর তার মধ্যে লুকিয়ে থাকা একটা বিশেষ আহ্বান নিয়ে কথা বলবো। একটু ভাবার চেষ্টা করুন তো, যখন গোটা পৃথিবী গভীর ঘুমে তলিয়ে গেছে, দিনের সব ব্যস্ততা, সব কোলাহল থেমে গেছে, ঠিক সেই শান্ত মুহূর্তে আকাশ থেকে কোন সে ডাক ভেসে আসে? এই প্রশ্নটা নিয়েই আমরা আজ গভীরে যাব। তো চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আমরা কথা বলবো রাতের এমন একটা সময় নিয়ে যা দিনের ব্যস্ততা থেকে একেবারেই আলাদা। হ্যাঁ, আমরা কথা বলছি ঠিক রাতের শেষ তৃতীয়াংশ নিয়ে। এটা এমন একটা সময় যখন চারপাশের সবকিছু একেবারে থমকে যায়, শান্ত হয়ে আসে। দিনের সব হইচই থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটা বিশেষ মুহূর্ত। একদম ঠিক তাই। এই সময়টাই মনে হয় যেন পুরো পৃথিবীটা নীরবতার চাদর মুড়ে নিয়েছে। যখন প্রায় সবাই ঘুমের গভীরে, তখন এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে চারপাশে। আর এই নিস্তব্ধতাই কিন্তু মুহূর্তটাকে এতটা খাস করে তোলে। আর এই নিস্তব্ধতার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল ব্যাপারটা। কারণ ঠিক এই শান্ত সময়টাতেই আসে এক বিশেষ এবং সরাসরি ঐশ্বরিক আমন্ত্রণ। হ্যাঁ, এটাই সেই ডাক। একটা শান্ত কিন্তু অসম্ভব শক্তিশালী আহ্বান, যা সরাসরি মহান স্রষ্টার পক্ষ থেকে আসে। আর এই ডাকের মধ্যে মিশে আছে ক্ষমা আর করুণার এক বিশাল প্রতিশ্রুতি। ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই সময়ে স্বয়ং আল্লাহ পৃথিবীর সবচেয়ে কাছের আসমানে নেমে আসেন। এখন ইসলামিক স্কলাররা এই নেমে আসাকে তার বিশেষ রহমত আর মনোযোগের একটা রূপক হিসেবেই ব্যাখ্যা করেন। আর ঠিক এই কারণেই কিন্তু রাতের শেষ প্রহর এতটা মহিমান্বিত আর আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ। তো এই যে একটা আহ্বানের কথা আমরা বলছি, এটা কি শুধুই একটা কথা? না, এর পেছনে রয়েছে এক শক্তিশালী ভিত্তি। এটা কোনো সাধারণ কথা নয়, বরং এটা একটা ঐশ্বরিক প্রতিশ্রুতি। দেখুন, এটা সহিহ বুখারী থেকে নেয়া একটা হাদিস। হাদিস হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের সংকলন, আর সহিহ বুখারী হল সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থগুলোর একটি। এর মানে হল এটা কিন্তু কোনো কল্পনা বা বানানো কথা নয়, বরং এক সত্যিকারের সরাসরি আমন্ত্রণ। তাহলে কি দাঁড়াচ্ছে? এই হাদিস থেকেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটাই হলো সেই সেরা সময় যখন প্রার্থনা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। একবার ভাবুন তো, নিজের মনের কথা, নিজের সব আকুতি সরাসরি স্রষ্টার কাছে পৌঁছানোর জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর কি হতে পারে? আচ্ছা, এই প্রার্থনার মাহাত্ম্য তো বোঝা গেল, কিন্তু এটা আমাদের জীবনে কিভাবে একটা বড় পরিবর্তন আনতে পারে? কারণ এটা শুধু একটা প্রার্থনা নয়, এটা একটা লাইফ চেঞ্জিং অভ্যাস হয়ে উঠতে পারে। এই বিশেষ ইবাদতটির নাম হল তাহাজ্জুদ। অনেকেই হয়তো নামটা শুনেছেন। এটা এমন এক নামাজ যা জাগতিক সবকিছু থেকে মনকে আলাদা করে সরাসরি স্রষ্টার সাথে একটা গভীর ব্যক্তিগত সংযোগ তৈরি করার সুযোগ করে দেয়। বলা হয় যে এই সময়ে করা দোয়া এতটাই শক্তিশালী যে তা যেন আকাশ ভেদ করে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। মানে হৃদয়ের একদম ভেতর থেকে আসা কথাগুলো, সব চাওয়া পাওয়া জানানোর জন্য এটাই হলো শ্রেষ্ঠ সময়। আর দেখুন, জীবনের বড়সড় পরিবর্তন কিন্তু শুরু হতে পারে খুব সহজ কিছু পদক্ষেপ দিয়ে। যেমন ভোরের একটু আগে জেগে ওঠা, আন্তরিকভাবে প্রার্থনা করা, আর ঠিক সেখান থেকেই কিন্তু জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, রাতের এই গভীর নিস্তব্ধতায় যে একটা রূপান্তরের ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে নিজের জীবনে একটা ইতিবাচক বদল আনার জন্য মন কি সত্যিই প্রস্তুত? এই উত্তরটা কিন্তু অন্য কেউ দেবে না, এটা যার যার নিজের ভেতরের ব্যাপার।